ইনকিলাব জিন্দাবাদ, আজাদি জিন্দাবাদ। খুবই জরুরি একটা বিষয়ে কথা বলতে এসেছি আজকে। বলা যায় আমি সতর্ক করতে এসেছি। যদিও সতর্ক করার সময় কিছুটা পেরিয়ে পার হয়ে গেছে। কারণ ইতোমধ্যে যা সর্বনাশ হওয়ার আমাদের অনেকগুলোই আসলে হয়ে গেছে। কিন্তু তবুও আহ, এটা মুসলিম ভূমি, এই বাংলাদেশ। আমরা চাইলেই হচ্ছে কি আবারও আল্লাহর উপর ভরসা রেখে হচ্ছে কি আমরা এখান থেকে প্রত্যাবর্তন করতে পারি। এই কারণে প্রথম আপনাদের দুটো চেহারা দেখাবো। আপনারা যদি শয়তানের বাংলাদেশের চেহারা কেমন হওয়া উচিত বা কেমন হবে দেখতে দেখতে চান, তাহলে এই একটা চেহারা দেখেন, আরেকটা দেখেন। কেন বলছি? শয়তানের কাজ কি? শয়তান আপনাকে যে কথা বলবে, যে আশা দেখাবে, যে স্বপ্ন দেখাবে, তা কিছুদিন পরে ভুল প্রমাণিত হবে, মিথ্যা প্রমাণিত হবে। এবং সর্বশেষ হাসরের মাঠে দেখা যাবে হচ্ছে শয়তানের যারা পদাঙ্ক অনুসরণ করেছিল, যারা হচ্ছে শয়তানকে ফলো করেছিল, তারা সবাই শয়তানকে গিয়ে ধরবে যে তুমি আমাদেরকে পথভ্রষ্ট করেছিলে। আর শয়তান তখন অস্বীকার করবে। মানে ওই গানের মতো আর কি, যে কেন পিরিতি বাড়াইলারে বন্ধু ছাইরা যাবা যদি। দেখেন, এই দুইজন লোক, দুজনই কিন্তু চমৎকার মোটিভেশনাল স্পিকার। এই দুইজন লোক, তারা দুজনই হচ্ছে কি বাংলাদেশিদেরকে শুধু না, পৃথিবীর অনেক মানুষকে স্বপ্ন দেখাইছিল। এই ইউনুস সাহেব যে হচ্ছে কি মাইক্রো ক্রেডিটের নাম দিয়ে পুরো পৃথিবীর দরিদ্র জনগোষ্ঠীর একেবারে সর্বনাশ করে ছেড়েছিল। ঠিক একইভাবে এই পিনাকি ভট্টাচার্য যে হচ্ছে কি আপনাকে আমাকে ইসলামের কথা বলে, খিলাফতের কথা বলে, মানে ইসলামিক যে শাসন ব্যবস্থার কথা সে বলতো না, কিন্তু ইসলামিক যে অ্যাটিকেট গুলো, মোরালিটি গুলো, এগুলোর কথা সে বারবার বলতো, কিন্তু ব্যবস্থা ছাড়া। পিছায় যাব, আমরা পিছায় যাব খেলাফায়ে রাশেদিনের ইনসাফের যুগে। সেই যুগে যাব যেখানে শাসন মানে ছিল না ক্ষমতার দম্ভ, শাসন মানে ছিল সৃষ্টিকর্তার কাছে জবাবদিহি। আমরা যাব সেই শাসনের দিকে যেখানে আমির রাতের অন্ধকারে শহরে ঘুরে বেড়াইতেন, নিজে কাঁধে খাবারের বস্তা তুলে নিতেন, খুঁজে খুঁজে দেখতেন কোথাও কোনো মা, কোনো শিশু না খেয়ে আছে কিনা, কোথাও কোনো শিশু অনাহারে কাঁদতেছে কিনা। যেখানে শাসক বলতেন ইউফ্রেটিস নদীর তীরে যদি একটা কুকুরও না খেয়ে মরে তার দায় আমার উপরে। সেই খেলাফতে শাসক কোনো আলাদা শ্রেণী ছিলেন না। তার জন্য ভিআইপি টার্মিনাল থাকতো না, তার জন্য প্লেনে ফার্স্ট ক্লাস বিজনেস ক্লাস থাকতো না, তার জন্য আলাদা ভবন থাকতো না। তিনি থাকতেন সাধারণ মানুষের মতো, খাইতেন সাধারণ মানুষের খাবার। তাই তিনি কাঁদতে পারতেন সাধারণ মানুষের কষ্টে। হ্যাঁ মির্জা ফখরুল, আমরা পিছনেই যাইতে চাই, আমরা সেই পিছনে যাইতে চাই যেখানে রাষ্ট্রের শক্তি ছিল ইনসাফ, আইনের শক্তি ছিল নৈতিকতায়, আর রাজনীতির মাপকাঠি ছিল সৃষ্টিকর্তার প্রতি নত হওয়ার ক্ষমতা। আর আপনাদের সামনে যাওয়া যদি হয় লুটের স্বাধীনতা, ভয়ের শাসন আর মিথ্যাকে নীতিতে পরিণত করা, তাহলে হ্যাঁ, আমরা সেই সামনে যাওয়া চাই না। আমরা ফিরে যেতে চাই খেলাফায়ে রাশেদিনের সেই ন্যায় ভিত্তিক শাসনে, যেখানে ক্ষমতা ছিল ইবাদত আর রাষ্ট্র ছিল মানুষের আমানত। নিয়ে যেতে কোথায় আমাদেরকে? মার্কিন ব্লকে। এবং ইউনুসকে এই 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 দেশে প্রতিষ্ঠিত করছিল কে? তার সবসময় তার প্রশংসা করে তাকে মহান ত্রাতা বানিয়ে দিয়ে আমাদের সামনে কে নিয়ে এসেছিল? এই পিনাকিকে অনুসরণ করা কিছু সকল ইসলামিক দল, বড় ইসলামিক দল, তারা সবাই মিলে হচ্ছে কি ইউনুসকে প্রতিষ্ঠিত করেছিল। এবং সাত ডেকে তাকে হচ্ছে মহান ব্যক্তি, মানে এরকম হইতে পারে না, আমাদের সৌভাগ্য যে আজকে ইউনুস এখানে এসছে। আজকে যখন বিএনপি ক্ষমতায় আসলো, ঠিক এই মুহূর্তে পিনাকি কি বলছে দেখেন। এখন এসে পিনাকি বলছে যে বিএনপির পক্ষে কোনো ক্রমেই রাষ্ট্র চালানো সম্ভব হবে না, কারণ হচ্ছে কি এই রাষ্ট্রটারে ধ্বংস করে দিয়ে গেছে, এই রাষ্ট্রটারে ধ্বংস করে দিয়ে গেছে। আর শুধু ইকোনমিক পতন বিষয়টা তা না, সবচেয়ে মারাত্মক ব্যাপার হচ্ছে ভোটের মাত্র দুদিন আগে তাড়াহুড়া করে এই বাংলাদেশকে একেবারে কৃতদাস বানিয়ে চলে গেছে। আমেরিকা কৃতদাস, মার্কিন কৃতদাস বানিয়ে এসে চলে গেছে।
ধ্বংস করে দিয়ে গেছে পুরোটা। মানে আমরা আমাদের যে ওষুধের দাম, যে আমরা যে 2 টাকা দামে যে প্যারাসিটামল, এটাও কয়েকদিন পর আমাদের কাছে 10-15 টাকা দিয়ে কিনতে হবে। আমাদের যে পোল্ট্রি শিল্পটাকে ধ্বংস করে দিয়ে গেছে। আপনারা যারা হচ্ছে কি একটু বুঝেন যে পররাষ্ট্র চুক্তি সম্পর্কে, যে মার্কিনের সাথে যে চুক্তিটা হয়েছে, এই চুক্তিটা একবার দেখেন আপনারা। মানে মানে সতীনের ছেলেকেও মানুষ এতটা ঘৃণা করে না, এই ইউনুস যতটা ঘৃণা মনে হয় বাংলাদেশিদের করে। এইভাবেই হচ্ছে সে হচ্ছে এই দেশটাকে সে গোলাম বানিয়ে চলে গেছে এখান থেকে। আর এখন বিএনপির আসলে কিছু করার নাই, বিএনপির আসলে কিছু করার নাই, কারণ অর্থনীতি একেবারে ধ্বংস, তার হাত পা বাঁধা মার্কিনীদের হাতে। তারপর উচ্চ কক্ষ নিম্ন কক্ষ করে আরো কত নাটক করবে সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তবুও জনাব তারেক রহমানকে শুধুমাত্র একটা কথাই বলবো, আপনি, আপনার পরিবার এই বাংলাদেশের পলিটিশিয়ানদের ভিতরে সবচেয়ে বেশি সাফারার। এই পরাশক্তিদের গোলামির রাজনীতি, কেউ ব্রিটিশ ব্লক, কেউ আমেরিকান ব্লক, এই ব্লগের রাজনীতি করতে করতে আপনি আপনার বাবাকে হারাইছেন। আপনার পিতা বিগত দিনে গণতান্ত্রিক পলিটিশিয়ানদের ভিতরে সম্ভবত সবচেয়ে সৎ মানুষ ছিলেন। যদিও আপনাদের গণতান্ত্রিক রাজনীতি আমি সাপোর্ট করি না, বাট আপনার পিতা একজন সৎ মানুষ ছিলেন। এটা আমাদের পূর্ববর্তী যারা আমাদের বাপদাদারা যারা যারা সবাই সাক্ষ্য দিতেন যে জিয়া রহমান মানুষ ভালো ছিলেন। আপনার মা আপোষহীন ছিলেন, আপনার মাও এই দেশ ত্যাগ করেন নাই, অত্যাচারিত হয়েছেন, বাট এই দেশ ত্যাগ করেন নাই। আপনি যদি আবারও সেম ফাঁদে পড়েন, সেই পরাশক্তিদের গোলামীর রাজনীতি, তাহলে আবারও আপনাকেও একই সাফার করতে হবে, সাথে সাথে এই দেশবাসী ধ্বংস হয়ে যাবে, এই দেশ ধ্বংস হয়ে যাবে, এই দেশের মানুষ সাফার করবে। আমরা একটি গৌরব উজ্জ্বল সভ্যতার উত্তরাধিকারী। আমাদের জন্য আল্লাহ রাসূলের মহান ভবিষ্যৎবাণী আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের জন্য আমাদের সামনে খিলাফতের ভবিষ্যৎবাণী আছে। আর আমাদের অতীতে হচ্ছে কি গৌরব উজ্জ্বল খেলাফতের 1350 বছরের ইতিহাস আছে। আমাদের নিজস্ব শাসন ব্যবস্থা আছে। আর যেই ব্যবস্থা ফলো করে মদিনার মতো একটা ছোট্ট রাষ্ট্র রোম এবং পারস্যের মতো পরাশক্তিকে পরাজিত করতে পেরেছিল। আজকে আমাদের সামনে এই সুবর্ণ সুযোগটা আছে। আমি বিএনপির নেতৃবৃন্দ এবং তারেক রহমান, আপনারা ইতিহাসের এমন একটা প্রান্তে দাঁড়িয়ে আছেন যেখান থেকে মদিনার আউস এবং খাজরাজের মতো আপনারা চাইলেই পারেন এই জাতিকে হচ্ছে কি সেই ব্যবস্থা উপহার দিতে, যে ব্যবস্থার বদৌলতে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নাখান্দা জাতিদের একটাই বাঙালি জাতি। কখনো হচ্ছে কোনো পরাশক্তি তো হইতেই পারে নাই, কোনো রাষ্ট্র জয় করতে পারে নাই, পৃথিবীর কোথাও তাদের কোনো প্রভাব বিস্তার করতে পারে নাই। শুধুমাত্র আপনাদের একটা সিদ্ধান্ত এই বাংলাদেশকে কিন্তু একটা সময় গিয়ে পৃথিবীর লিডিং ন্যাশনে পরিণত করতে পারে, যদি আপনারা হচ্ছে কি সেই ইসলামিক ব্যবস্থা ফেরত যান। তাহলে হচ্ছে কি এই গভীর ষড়যন্ত্র, আসলে এমনিতেও আপনারা এই গণতন্ত্র থেকে কিছু করতে পারবেন না, আষ্টে পৃষ্ঠে বেঁধে দিয়ে গেছে এবং সামনে শুধুমাত্র অরাজক অবস্থা সৃষ্টি করবে এই শুয়োরগুলো, এই বদমাশগুলো, এই দালালগুলো। আমাদের সামনে আর কোনো পথ নেই, আমাদের সামনে আর কোনো উপায় নেই, শুধুমাত্র এই দিকে প্রত্যাবর্তন ছাড়া, এই পরাশক্তিদেরকে রিজেক্ট করা ছাড়া। কারণ যতই তাদেরকে আপনারা সুযোগ দিবেন, আদানি দিয়ে বেঁধে দিয়ে গেছে ইন্ডিয়ার কাছে, আমাদেরকে আজকে এই বাণিজ্য চুক্তির নামে আমাদেরকে বেঁধে দিয়ে গেছে আমেরিকার কাছে। তাহলে আমরা আসলে যাবো কোথায়? আমাদের আসলে কোনো পথ নেই, শুধুমাত্র একটা রাস্তা খোলা আছে, খিলাফা রাশিদা, আর কোনো রাস্তা খোলা নাই। We want to do it together with you, with a Europe that is proud of its heritage and of its history, with a Europe that has the spirit of creation and liberty that sent ships out into uncharted seas and birthed our civilization, with a Europe that has the means to defend itself and the will to survive. We should be proud of what we achieved together in the last century, but now we must confront and embrace the opportunities of a new one. Because yesterday is over. The future is inevitable. And our destiny together awaits. Thank you. এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, আপনারা জার্মানির মিউনিখে যে বক্তব্যটা ছেড়ে দিল, আপনারা গতকাল আপনারা কেউ দেখছেন কিনা আমি জানি না, যদি একবার দেখেন তাহলে বুঝতে পারবেন যে মার্কিন নেতৃত্বাধীন এই পুঁজিবাদী ওয়ার্ল্ড অর্ডার ধ্বংসের মুখে, পুঁজিবাদ ধ্বংসের মুখে। আর এই কারণে তারা এখান থেকে উত্তরণের জন্য আবারও ঔপনিবেশিক শাসনে ফেরত যেতে চায়। এবং তার বক্তব্যে ফুটে উঠেছে তারা নিজেদেরকে কিন্তু এখনো সে ব্রিটিশ কলোনিয়ালিজমের উত্তরাধিকারী মনে করে, এবং তাদের যে ইতিহাস, ওই ইতিহাস যদিও অসভ্যতার ইতিহাস, অত্যাচারের ইতিহাস, জুলুমের ইতিহাস, ওই ইতিহাসকে তারা ওন করতেছে ভাই।
সে বলতেছে যে আমরা আমাদের ইতিহাস নিয়ে গর্বিত, তারা এই ইতিহাসটা নিয়ে গর্ব করছে। বুঝতে পারছেন আপনারা যে তারা আবারও সেই উপনিবেশবাদে ফেরত যেতে চায় এবং আমাদেরকে সরাসরি গোলাম বানাতে চায়। এবং ট্রাম্পের যে পলিসি, সে এটা খোলাসা করলো এই পৃথিবীর সামনে আজকে। এবং জাতিসংঘের কার্যকারিতা আলটিমেটলি নাই, ন্যাটোর নাই, অর্থাৎ সেই পুঁজিবাদের যে আমাদেরকে ডায়লগগুলো শোনাতো যে লিবারালিজম, সেকুলারিজম, তারপরে ফ্রিডম, আর এই ফ্রিডমের কোনো অস্তিত্বই আর নাই, কিছুই নাই। এখন হচ্ছে সরাসরি তারা কলোনি বানাবে, এই কথাটা তারা প্রকাশ্যে বলে দিয়েছে এবং ইউরোপের নেতৃবৃন্দকে আহ্বান জানিয়েছে যে আমরা সবাই মিলে, মানে কি সবাই মিলে তারা হচ্ছে কি আবার আমাদের কলোনি বানাবে, আবারও আমাদেরকে মিলে সবাই মিলে টুকরো টুকরো করে খাবে। তারা আমাদেরকে টুকরো টুকরো করে খাবে। স্রেফ এতদিন তো খাইছে, মিডল ইস্টে, আল শামে, প্যালেস্তিনে, ইরাকে, আফগানিস্তানে, সবখানে তো তারা আমাদেরকে মেরেছে। এখন আর ব্যাপারটা হচ্ছে কি এরকম হামলা নয়, তারা সরাসরি আমাদেরকে গোলাম বানাতে যাচ্ছে, সে ব্রিটিশদের মতো করে আবার কলোনি বানাতে যাচ্ছে। এবং সরাসরি বলে দিছে ভাই, বিষয়টা এমন না যে কি সে এগুলো কোনো রাগঢাক করছে, কোনো পলিসির নামে করছে না, সরাসরি বলে দিচ্ছে যে আমরা এটাই করবো আমরা। তো ওই জায়গাতে আজকে আমাদের সামনে আর কোনো পথ খোলা নেই। আমাদের মুসলিমদের যে ভূমি আছে, আমাদের মুসলিমদের যে সম্পদ আছে, যে শক্তি আছে, এবং সবচেয়ে বড় কথা আমাদের ইমান, আমাদের ইসলামিক ব্যবস্থা, সব মিলিয়ে আমরা আমরা নিজেরাই পরাশক্তি হওয়ার সমস্ত গুণ রাখি, সমস্ত যোগ্যতা আমাদের আছে। শুধুমাত্র একটা ইচ্ছা, শুধুমাত্র আমাদের ইচ্ছা দরকার, শুধুমাত্র আমাদের সিদ্ধান্ত নেওয়া দরকার। আমরা সবাই আল্লাহর সামনে দাঁড়াবো উইদিন 30 or 40 years। আমাদের এই সময়ে যারা আমরা আছি সবাই আমরা পৃথিবী থেকে চলে যাব, দুনিয়া থেকে চলে যাব। আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে কি রেখে যাব? একটা গোলাম, মানে একটা কলোনি, একটা দেশ, গোলামি, কি রেখে যাব আমরা? আর আমরা আল্লাহর কাছেই বা কি জবাব দিব? কারণ আল্লাহ তো আমাদেরকে বলে দিয়েছিলেন যে যদি তোমরা আল্লাহর দিনকে ধারণ করো তাহলে আকাশ এবং জমিনের সমস্ত রহমত তোমাদের উপর বর্ষিত হবে। এবং আমরা এই সমস্যা থেকে উত্তরণের পথ আমরা জানি, খিলাফা রাশিদা আমরা জানি। এবং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দিয়েছেন বহু আগে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি উনার লাইফে আমাদের দেখা দিয়েছেন কিভাবে হচ্ছে কি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হয় এবং এই রাষ্ট্রকে কিভাবে চালাইতে হয়। তাইলে আমাদের তো পথ নির্দেশ আছে এখানে। আমরা আর কি চিন্তা করছি, আমরা কি দরকার আমাদের আর কিছু দরকার নাই আর। আপনারা একটু দেখেন, একটু ভাবেন, যারা আমার এই বক্তব্য শুনছেন, আমার যে তরুণ ভাইরা আছেন, বোনেরা আছেন, তারা একটু দেখেন, আপনারা এই মার্কিন পলিসিগুলো দেখেন এবং বাংলাদেশের এই মুহূর্তের ইকোনমিক অবস্থা দেখেন, আর পৃথিবীর যে পুঁজিবাদের বেহাল দশা দেখেন একটু, তারপর বুঝতে পারবেন যে সামনে আমাদের কি ভয়াবহ দিন অপেক্ষা করছে, সামনে দ্রব্যমূল্য কোথায় যাবে, সামনে আমরা কোন গর্তে পড়তে যাচ্ছি আপনারা বুঝতে পারবেন। আর এখনো যদি বুঝতে না পারেন তাহলে আসলে কিছু করার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই কথা বলা আমার জন্য ফরজ করছেন, মানুষকে ডাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাদের আর তোমাদের মাঝে উদাহরণ হচ্ছে তোমরা কি পতঙ্গের মতো আগুনে ঝাঁপ দিচ্ছ আর আমি টেনে ধরছি। তো আল্লাহ রাসূলের উম্মত হিসেবে আমাদের উপরও এই ডিউটিটা ওইটাই, যে এই উম্মাকে সতর্ক করা, এই উম্মাকে আগুনে ঝাঁপ দেওয়া থেকে রক্ষা করা। আশা করছি আমরা বুঝতে পারবো, অন্তত এখন হইলেও বুঝতে পারবো ইনশাআল্লাহ।